Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্টে একটু ক্লাস রুটিনটা আমরা দেখে নেব। তো রুটিন মিন্স এখন আমরা ডাব্লিউপি কনস্টেবল মেনকে টার্গেট রেখে মক টেস্টের ক্লাস করছি। আজকেও কিন্তু আমাদের সেম টপিক, অর্থাৎ আমরা মক টেস্টের ক্লাস করব ক্লাস নাম্বার 50, অর্থাৎ আমরা কিন্তু আজকে মক টেস্টের 50তম ক্লাস করছি। এর আগে 49 কমপ্লিট করেছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো সম্পূর্ণ মক টেস্টের লিঙ্ক যেটা, সেটা কিন্তু তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অর্থাৎ মক টেস্টের যে প্লেলিস্ট তার যে লিঙ্ক যেটা, সেটা কিন্তু তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে পেয়ে যাবে। সেখান থেকে কন্টিনিউ দেখতে পারো। অ্যান্ড এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। চলো আমরা নেক্সট দেখে নেব। তো টোটাল 25 কোশ্চেন রয়েছে। আউট অফ 25 কত স্কোর করতে পারছো অবশ্যই কাউন্ট করবে এবং ক্লাসের শেষে তোমার স্কোর যেটা, সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। তো তোমরা নিশ্চয়ই জানো আমাদের এক্সামে কিন্তু ইংলিশ থেকে টোটাল 25 মার্কস, অর্থাৎ 25টা প্রশ্ন আসবে কিন্তু ইংলিশ থেকে। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে, চুজ দ্য কারেক্ট ইউজ অফ দো ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ এখানে দুটো সেন্টেন্স দিয়েছে, সেই দুটো সেন্টেন্সকে দো দিয়ে কানেক্ট করতে হবে এবং তাদের মধ্যে অপশান অনুযায়ী সঠিক উত্তর কোনটা হবে সেটা আমাদেরকে চুজ করতে হবে। তো প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো চলো কোশ্চেন কি আছে দেখে নিই। সুধীর ইজ ডাল, হি স্টাডিজ হার্ড টু গেট গুড মার্কস। সুধীর যে, সে কিন্তু বোকা, অর্থাৎ ডাল, কিন্তু সে কঠোর পড়াশোনা করে, অর্থাৎ স্টাডিড করে হার্ড টু গেট গুড মার্কস, ভালো নাম্বার পাওয়ার জন্য কঠোর পড়াশোনা করে, অর্থাৎ বেশি বেশি করে পড়াশোনা করে। অপশনগুলো কি কি বলেছে, দো সুধীর ইজ ডাল হি স্টাডিজ হার্ড টু গেট গুড মার্কস। অপশন বি, দো সুধীর ইজ ডাল বাট হি স্টাডিড হার্ড টু গুড মার্কস। নেক্সট বলেছে, দো সুধীর ইজ ডাল হি স্টাডি হার্ড টু গেট গুড মার্কস। এবং অপশন ডি, দো সুধীর ডাল হি স্টাডিজ হার্ড টু গেট গুড মার্কস। রেডি সবাই কোশ্চেন নাম্বার 1 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। দোয়ের সঙ্গে কিন্তু আমরা কনজাংশন হিসেবে বাটের ব্যবহার করে থাকি এবং কিছু কিছু ক্ষেত্রে বাটের পরিবর্তে কিন্তু আমরা কমার ব্যবহারও করে থাকি। দোয়ের সঙ্গে কনজাংশন হিসেবে আমরা বাটের ব্যবহার করি, আর যদি আমরা বাটের ব্যবহার না করি সেক্ষেত্রে কিন্তু আমরা কমার ব্যবহারও করতে পারি। তো এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে ভার্বটা ছিল সেটা হলো স্টাডিজ, বাট অপশন বিতে ছিল স্টাডিড, অপশন সিতে ছিল স্টাডি। তো এখান থেকে অপশন বি আর সি কে আমি বাদ দিলাম। এবার দো দিয়ে স্টার্ট করতে হবে, এখানেও দো ছিল, এখানেও দো ছিল। নেক্সট সুধীর ইজ ডাল, সেটাই ছিল। এখানে কিন্তু বাট নেই, কিন্তু এখানে কিন্তু কমার ব্যবহার করা রয়েছে, তো দুটোই সঠিক। নেক্সট যেটা ছিল হি, তো সেটাকে বসাও, সাবজেক্টটাকে বসালাম। স্টাডিজ হার্ড, স্টাডিজ হার্ড, এটা কিন্তু ঠিকঠাকই ছিল। এবার যেটা ছিল গুড, টু গেট গুড মার্কস, টু গেট গুড মার্কস, টু গেট গুড মার্কস। তো এখানে তো একটু দেখে নেব। তো এখানে যেটা ছিল, আর দেখো অপশান ডিতে যেটা, সেখানে কিন্তু হেল্পিং ভার্ব যেটা, সেটা ছিল না, আমি কিন্তু মিস্টেক করে যাচ্ছিলাম। দেখো অপশান ডিতে যেটা সুধীর ইজ ডাল, এখানে কিন্তু সুধীর ইজ ডাল এটা কিন্তু ছিল না, তো সেই জন্য আমার অপশান এ আর ডি সেম মনে হচ্ছিল। তো এখানে যেহেতু হেল্পিং ভার্ব নেই, তাহলে অপশান ডি কেও আমরা অ্যান্সার হিসেবে নিতে পারবো না, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে এবং তোমাদের দায়িত্ব যেটা, অর্থাৎ ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করা। আই হোপ তোমরা তোমাদের দায়িত্ব যেটা, সেটা সম্পূর্ণভাবে পালন করবে। অ্যান্ড যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন ক্রিয়েট হয়, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। ন্যারেশন থেকে প্রশ্ন, জন সেইড টু দ্য ম্যান আর ইউ হার ফ্রেন্ড। অপশনগুলো কি কি আছে? অপশন এ, জন আস্ক দ্য ম্যান ইফ হি ওয়াজ হার ফ্রেন্ড। অপশন বি, জন আস্ক দ্য ম্যান ইফ হি ওয়ার হার ফ্রেন্ড। অপশন সি, জন আস্কড টু দ্য ম্যান ইফ হি ওয়াজ হার ফ্রেন্ড। অপশন ডি, জন আস্কড দ্য ম্যান ইফ হি ইজ হার ফ্রেন্ড। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 2 এর জন্য। দেখো প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো সেক্ষেত্রে সেই টুর পরিবর্তে আমরা আস্কড ব্যবহার করি, অর্থাৎ জন আস্কড দ্য ম্যান, জন আস্কড দ্য ম্যান, এখানে টুটা এক্সট্রা ছিল, অপশন সি কে এখান থেকে বাদ দাও, জন আস্কড দ্য ম্যান।
এবার কমা কোটেশন তুলে দিয়ে লিঙ্কার হিসেবে আমরা ইফের ব্যবহার করে থাকি, ইফ বা ওয়েদার প্রশ্নবোধকে। তো এখানে কিসের ব্যবহার করব? ইফ। নেক্সট, লিঙ্কারের পর অলওয়েজ আমরা একটা সাবজেক্টের ব্যবহার করি, ইউ বলতে দ্য ম্যান, যেহেতু এটা মেল সেই জন্য আমরা হি এর ব্যবহার করব। এবার দেখো কোন টেন্সে রয়েছে আর থাকা মানেই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটাকে কনভার্ট করতে হবে পাস্ট ইনডিফিনিটে। কারণ কি, এই ভার্বটা পাস্টে ছিল সেই জন্য। তাহলে পাস্ট ইনডিফিনিটে আমরা হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার এর ব্যবহার করি। তাহলে হি যেহেতু সিঙ্গুলার সেই জন্য আমরা কিসের ব্যবহার করব? ওয়াজ। এখানে ছিল ওয়ার, এখানে ছিল ইজ, অর্থাৎ অপশন এ আমাদের সঠিক উত্তর। হার ফ্রেন্ড যেটা ছিল সেটাই বসে যাবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3। চুজ দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড, অর্থাৎ সিনোনিম থেকে প্রশ্ন। তো ওয়ার্ড কি দিয়েছে? অ্যাপোজি। অপশন এ ক্লাইম্যাক্স, অপশন বি বিগিনিং, অপশন সি মিডল, অপশন ডি বটম। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 3 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? সিনোনিম খুঁজতে বলেছে, অ্যাপোজি। হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ক্লাইম্যাক্স, যেটাকে আমরা শীর্ষ বিন্দু বলে থাকি। কি বলে থাকি? শীর্ষ বিন্দু। কোনো একটা সিনেমার দেখবে একটা কি হয়, লাস্টে একটা ক্লাইম্যাক্সে পৌঁছে যায়। কোনো একটা সিনেমা যখন আমরা দেখছি বা কোনো খেলা যখন দেখছি, তো লাস্ট ওভার গিয়ে একটা ক্লাইম্যাক্সে পৌঁছে যায়, বা সিনেমাটাতেও সেরকমই হয়। তো সেক্ষেত্রে সেটাকে আমরা অ্যাপোজি বা ক্লাইম্যাক্স বা শীর্ষবিন্দু বলতে পারি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড, অর্থাৎ বিপরীত শব্দ থেকে প্রশ্ন। ওয়ার্ড কি দিয়েছে? পারভার্স। অপশন এ কমপ্লিয়ান্ট, অপশন বি ফ্র্যাকশন, অপশন সি ইন্ট্রাক্টেবল, অপশন ডি অবস্টিনেট। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 4 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? পারভাস কথার অর্থ কি এটা আমি তোমাদেরকে বলেই দিই। পারভাস কথার অর্থ হলো বিপদগামী, অর্থাৎ যে ভুল পথে চলে গেছে এরকম কিছু। তো এটার বিপরীত শব্দ কি হবে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ কমপ্লিয়ান্ট, যে বিপদগামী নয়, অর্থাৎ যে বিনয়ী, অর্থাৎ যে অন্যের কথা মান্য করে, বিপদগামী নয়, বিনয়ী। তো এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। ফ্র্যাকশন কথার অর্থ কি? ফ্র্যাকশন কথার অর্থ হলো ভগ্নাংশ। ইন্টারেক্টেবল কথার অর্থ হলো অবাধ্য। তো দেখো, এই যে বিপদগামী বা অবাধ্য, এই দুটো কিন্তু সিনোনিম বলতে পারো। বিপদগামী অর্থাৎ এক পথ থেকে অন্য পথে চলে যাওয়া, মানে ভুল পথে যাওয়া, মানে অবাধ্যই, তাই না? অবস্টিনেট কথার অর্থ হলো একগুঁয়ে। অবস্টিনেট কথার অর্থ একগুঁয়ে। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। এরর থেকে প্রশ্ন। কোন পার্টে এরর আছে? অপশন এ, বি, সি। আর যদি মনে হয় কোনো এরর নেই তাহলে অ্যান্সার নো এরর, ডি। কোশ্চেন কি আছে চলো পড়ে নিই। ওয়ান শুড মেক হিজ এফার্টস ইফ ওয়ান উইশেস টু অ্যাচিভ সাকসেস ইন দিস অর্গানাইজেশন, নো এরর, ডি। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 5 এর জন্য। কোশ্চেন নাম্বার 5 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? সো হেয়ার অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। অপশন বি আমাদের সঠিক উত্তর। এই পার্টে ভুল রয়েছে, চলো কি ভুল আছে দেখে নিই। যদি কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে ওয়ান থাকে, যদি কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে ওয়ান থাকে, তাহলে আমরা যে প্রোনাউনটা ব্যবহার করি সেটা হিজ অথবা হার নয়, সেখানে আমরা ও এন ই, ওয়ান অ্যাপোস্ট্রফি এস, এটাই কিন্তু আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করি ওয়ানের। যেমনটা মেল হলে কি করি আমরা? হি ব্যবহার করি। ফিমেল হলে আমরা কি করি? ফিমেল হলে আমরা শি ব্যবহার করি। সেরকম ওয়ান যদি সাবজেক্ট হিসেবে থাকে সেক্ষেত্রে প্রোনাউন হিসেবে আমরা ওয়ান্সের ব্যবহার করে থাকি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। চুজ দ্য ওয়ান ওয়ার্ড হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন সেন্টেন্সেস, অর্থাৎ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। কি বলেছে? এ পোস্ট উইদাউট রেমুনারেশন। রেমুনারেশন কথার অর্থ কি? পারিশ্রমিক। অর্থাৎ তুমি কোনো একটা কাজ করছো কিন্তু তার পয়সা নিচ্ছ না, তো সেই পোস্টটাকে আমরা কি বলবো? ভলেন্টারি, সিনেকিওর, অনারারি, অপশন ডি ইনভলেন্টারি। তো ভেরি ইজি, চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 6 এর জন্য। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। অপশান সি আমাদের সঠিক উত্তর, অনারারি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। আবারও একটা ইডিয়াম থেকে প্রশ্ন দিয়েছে। কোথা থেকে? ইডিয়াম থেকে। কোশ্চেন কি? টু কিপ দ্য বল রোলিং, অর্থাৎ একটা বল যেটাকে রোলিং করা হচ্ছে। অপশান এ টু আর্ন মোর অ্যান্ড মোর, টু প্লে কনস্ট্যান্টলি, টু কিপ দ্য কনভারসেশন গোয়িং, টু মেক দ্য বেস্ট ইউজ অফ ইট। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 7 এর জন্য।
তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ টু কিপ দ্য কনভারসেশন গোয়িং, অর্থাৎ কনভারসেশন যেটা সেটাকে চালিয়ে নিয়ে যাওয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 8, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো বুকেট, বুকেট কথার অর্থ হলো ফুলের তোড়া। তো চলো অ্যান্সার করো, অপশন এ বি সি ডি এর মধ্যে আমাদের সঠিক বানান কোনটা হবে? বুকেট। অপশন এ বি সি ডি, বুকেট কথার অর্থ হলো ফুলের তোড়া। আর গার্ল্যান্ড কথার অর্থ হলো মালা, দুটো কিন্তু আলাদা। গার্ল্যান্ড কথার অর্থ হলো মালা যেটা গলায় পড়ে, আর ফুলের তোড়া যেটা উপহার হিসেবে দেওয়া হয়, গিফট হিসেবে, তো সেটাকে আমরা বুকেট বলি। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বি ও ইউ কিউ ইউ ইটি। বিশেষ করে বিয়ে বাড়িতেই আমরা দিয়ে থাকি, তাই না? তো সেক্ষেত্রে বি ও ইউ কিউ ইউ ইটি। চলো নেক্সট, বুকেট। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? পিক আউট দ্য ওয়ার্ড দ্যাট ইজ আইদার মোস্ট নিয়ারলি দ্য সেম ইন মিনিং অর অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ড। এখানে কিন্তু আমরা যেটা খুঁজবো, সেটা হলো অপোজিট ওয়ার্ড যেটা সেটা কিন্তু আমরা খুঁজবো। ওকে, প্রাইভির অপোজিট ওয়ার্ড যেটা সেটা কিন্তু আমরা খুঁজবো। তো এখানে কি বলেছে? পিক আউট দ্য ওয়ার্ড দ্যাট ইজ আইদার মোস্ট নিয়ারলি দ্য সেম ইন মিনিং অর অপোজিট। তো এখানে আমরা যেটা খুঁজবো সেটা হলো অপোজিট ওয়ার্ড খুঁজবো, সিনোনিম নয়। এখানে আমরা যেটা খুঁজবো সেটা হলো অপোজিট। তো প্রাইভির অপোজিট কি? অপশন এ ডিসঅনেস্ট, অপশন বি কোয়াইট, সিতে বলেছে কশিয়াস, এবং অপশন ডিতে বলেছে সিক্রেটিভ। প্রাইভির অপোজিট ওয়ার্ড খুঁজতে হবে বিপরীত শব্দ। প্রাইভেসি থেকে এসেছে প্রাইভেসি মানে কি? গোপনীয় কোনো কিছু। তো এখানে অ্যাকচুয়ালি দুটোই দেখো, এখানে কোশ্চেনটা আমি একটু বুঝতে ভুল করেছি। কোশ্চেনটা কিন্তু ঠিকই ছিল, ভালো করে বোঝার চেষ্টা করো। পিক আউট দ্য ওয়ার্ড দ্যাট ইজ আইদার মোস্ট নিয়ারলি দ্য সেম ইন মিনিং, অর্থাৎ সেটা সেম মিনিংও হতে পারে বা অপোজিটও হতে পারে। তো প্রাইভেটটা এসেছে প্রাইভেসি থেকে, প্রাইভেটটা এসেছে অ্যাকচুয়ালি কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। কোশ্চেনটা এমনই দিয়েছে, তোমাকে একটা ওয়ার্ড দিয়েছে অপশান থেকে, হয় তোমাকে সেটার সিনোনিম খুঁজতে হবে অথবা সেটার অ্যান্টোনিম খুঁজতে হবে, যে কোনো একটা থাকবে আমাদের অপশানে। তো এসেছে প্রাইভেসি থেকে, অর্থাৎ গোপনীয়তা। তো সেক্ষেত্রে অ্যান্টোনিম কিন্তু এখানে নেই, এখানে যেটা রয়েছে সেটা হলো সিনোনিম, অর্থাৎ অপশান ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। কোশ্চেনটা কিন্তু ঠিকই ছিল। কশিয়াস মিন্স সাবধানতা বা এরকম কশান। নেক্সট কোয়াইট শান্ত, ডিসঅনেস্ট অসৎ। তো এগুলো আমাদের মিনিং নয় বা বিপরীত নয়। তো এক্ষেত্রে আমরা যেটা খুঁজলাম সেটা হলো সিনোনিম, প্রাইভেসি, সিক্রেটিভ, গোপনীয়। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 10, গ্রামাটিক্যালি রং যে সেন্টেন্স সেটা আমাদেরকে খুঁজতে হবে অপশন চারটে থেকে। চারটে অপশন দিয়েছে, তার মধ্যে গ্রামাটিক্যালি রং যে আছে তাকেই আমাদেরকে খুঁজতে হবে, অর্থাৎ সেই অপশনটা আমাদের অ্যান্সার হবে। Option A, none of them is of much use in practical life. Option B, the captain with his soldiers was killed. Option C, why did you absent yourself from your classes? And option D, he cut his hand with a knife. তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 10 এর জন্য? কোশ্চেন নাম্বার 10 কি হবে আমাদের সঠিক উত্তর? তো আগের কোশ্চেনটা একটু ঘুরিয়েই দিয়েছিল, তো এক্ষেত্রে কিন্তু অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো, নান অফ, আর এই যে প্রিপোজিশন অফ যেটা সেটা হলো প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পর কখনো আমরা সাবজেক্ট রূপ বসাই না, প্রিপোজিশনের পর অলওয়েজ আমরা অবজেক্ট রূপ বসাই, অর্থাৎ এখানে দে হবে না, এখানে কি হবে? দেম হবে। মনে রাখবে, অলওয়েজ প্রিপোজিশনের পর কখনো আমরা সাবজেক্ট রূপকে বসাই না, অলওয়েজ আমরা নাউন বা প্রোনাউনের অবজেক্ট রূপটাকেই বসাই। তো দেটা আমাদের সাবজেক্ট, সেটার অবজেক্ট হলো দেম, এটাই বসবে, অর্থাৎ ভুল সেন্টেন্স ছিল অপশান এ। এখানে কিন্তু অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দ্য ক্যাপ্টেন উইথ হিজ সোলজার্স, যদি কোনো সেন্টেন্সে দুটো সাবজেক্ট উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ এগুলো দিয়ে যুক্ত থাকে, তাহলে ফার্স্ট সাবজেক্ট, অর্থাৎ ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বের ব্যবহার করি। যেহেতু ক্যাপ্টেন সিঙ্গুলার, সেই জন্য ওয়াজ। তারপর যে দুটো ছিল সবটাই ঠিকঠাক। আর একটা জিনিস মনে রাখবে, যেটা সেটা হলো এই যে নাইফ যেটা, অর্থাৎ এটা যদি আমাদের প্যাসিভেও যদি থাকে, তাহলে কিন্তু ইনস্ট্রুমেন্টের পূর্বে কিন্তু আমরা বাই ব্যবহার করি না, আমরা কিন্তু উইথের ব্যবহার করে থাকি। ধরো আমি এরকম বললাম, এ স্নেক ওয়াজ কিল্ড বাই হিম, তোমরা বলবে এরকমই, এ স্নেক ওয়াজ কিল্ড
বাই হিম, তো যদি পার্সন থাকে সেক্ষেত্রে বাই ব্যবহার করবে। আর যদি এরকম থাকে এ স্নেক ওয়াজ কিল্ড উইথ এ স্টিক, অর্থাৎ স্টিক, দেখো এখানে কি বললাম, উইথ এ স্টিক, তো স্টিক মানে হলো লাঠি, এটা আমাদের একটা ইনস্ট্রুমেন্ট, তার পূর্বে আমরা বায়না বসিয়ে উইথ বসালাম। তাহলে এরকম যদি কোনো ইনস্ট্রুমেন্ট থাকে প্যাসিভে, তার পূর্বে আমরা উইথই বসাই, কিন্তু যদি পার্সন থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বায়ের ব্যবহার করে থাকি। ইম্পর্টেন্ট কিন্তু এটা আমাদের এক্সামের জন্য। চলো নেক্সট 11 প্রিপোজিশন থেকে প্রশ্ন। উই আর অ্যাকাউন্টেবল ড্যাশ গড ফর আওয়ার অ্যাকশনস, অর্থাৎ আমরা আমাদের অ্যাকশন বা কাজের জন্য ভগবানের কাছে দায়ী থাকবো। অপশন এ অ্যাট, ফর, টু, ইন। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 11 এর জন্য। কোশ্চেন নাম্বার 11 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? সো হেয়ার অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ অ্যাকাউন্টেবল টু গড। নেক্সট কোশ্চেন 12 আর্টিকেল থেকে প্রশ্ন। কি বলেছে? ড্যাশ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ ড্রন আপ ইন 1776। অপশন এ, অপশন এতে এ বলেছে, বিতে এন, সিতে দি, ডিতে নো আর্টিকেল। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। ড্যাশ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ ড্রন আপ ইন 1776। তো এক্ষেত্রে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, যেহেতু এখানে ইন্ডিপেন্ডেন্সের কথা বলা হয়েছে নির্দিষ্ট, এবং সেটা 1776 সালের, অর্থাৎ এটাও নির্দিষ্ট একটা সালের কথা বলা হয়েছে, সেই জন্য আর্টিকেল দিয়ের ব্যবহার আমরা করব। নেক্সট কোয়েশ্চেন 13 শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। শ্রেয়াস টক্স অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং, হ্যাড নো, উইল নো, নিউ, হ্যাড নোন। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার 13 এর জন্য। শ্রেয়াস টক্স অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং। তো এখানে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যদি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাজ ইফ এই কথাটা দেখতে পাও, তাহলে তার পরের যে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ যেটা, অর্থাৎ সাবজেক্ট যেটা থাকবে, তারপর অলওয়েজ ভার্বের সেকেন্ড ফর্ম বসাতে হবে। তো এখানে নিউ যেটা, সেটা এসেছে নো থেকে, অর্থাৎ নোটা হলো ভার্বের এক, এটা হলো ভার্বের দুই, এটাই ছিল আমাদের অ্যান্সার অপশন সি। তাহলে কি বললাম? যদি কোনো সেন্টেন্সে অ্যাজ ইফ কথাটা দেখতে পাও, তারপর অবশ্যই সাবজেক্টকে বসাবে, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে গঠন করবে। নেক্সট কোশ্চেন 14 কি বলেছে? দ্য ইয়ং আর্ন অফ এ ডগ ইজ এ পাপ্পি, অর্থাৎ কুকুরের শাবক যে বা বাচ্চা যে, তাদেরকে আমরা কি বলি? পাপ্পি বলি। দ্য ইয়ং আর্ন অফ এ হেয়ার, হেয়ার মিনস হলো খরগোশ, খরগোশের বাচ্চাকে আমরা কি বলবো? অপশন এ লেভারেট, অপশন বি কিড, অপশন সি সিগনেট, অপশন ডি ফোল। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। ক্লাস ভালো লাগলে লাইক করতে হবে, এবং তোমাদের দায়িত্ব যেটা, সেটা হলো ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করা। অবশ্যই তোমাদের দায়িত্বটা পালন করবে, অর্থাৎ ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দেবে। হেয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, লেভারেট। কিড আমরা ছাগল ছানা অর্থাৎ গোটের জন্য ব্যবহার করি। সিগনেট আমরা কখন ব্যবহার করি? হাঁস, হংস শাবক বোঝাতে, হাঁসের জন্য। আর ফোল আমরা হর্স বা অশ্বর জন্য, অশ্ব শাবক। নেক্সট কোয়েশ্চেন 15 দ্য ক্রাই অফ এ ডাক ইজ কোয়াক, অর্থাৎ পাতিহাঁস কিভাবে ডাকে? কোয়াক। দ্য ক্রাই অফ এ পিগ, অর্থাৎ শুকর ছানা যারা, তাদের ডাককে আমরা কি বলি? অপশন এ হুট, বি কু, সি স্কুয়েল, এবং অপশন ডি লিভস। তো চলো আনসার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 15 এর জন্য। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। যারা অপশন সি আনসার করলে তারা একদমই সঠিক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16 সাইনোফোবিয়া ইজ, অর্থাৎ এটা কি ধরনের ফোবিয়া বা কি ধরনের ভয়? ফিয়ার অফ ডগস, কুকুরের ভয়। ফিয়ার অফ ফায়ার, আগুনের ভয়। বৃষ্টির ভয়। ফিয়ার অফ রেইন, ফিয়ার অফ ক্লাউডস। সাইনোফোবিয়া। তো চলো আনসার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 16 এর জন্য। সো হেয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ কুকুরের ভয়, সেটাকে আমরা সাইনোফোবিয়া বলে থাকি। আর ফিয়ার অফ ফায়ার যেটা, সেটা আমরা পাইরোফোবিয়া বলে থাকি, তাই না? চলো নেক্সট। তো এই দুটো যদি জানা থাকে তোমাদের, রেইন আর ক্লাউডস, এই দুটোকে আমরা কি বলে থাকি? তো অবশ্যই কমেন্ট বক্সে হোমওয়ার্ক হিসেবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, ফায়ার যেটা, সেটাকে কিন্তু আমরা পাইরোফোবিয়া বলে থাকি। রেইন আর ক্লাউডসটা তোমরা হোমওয়ার্ক হিসেবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন 17 আবারও একটা এরর থেকে প্রশ্ন, যদি মনে হয় এরর নেই তাহলে অ্যান্সার করবে নো এরর। ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিট ইজ দ্য ইউজ অফ টোবাকো। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 17 এর জন্য।
এই যে এরর যেটা, এটা কিন্তু নাউন থেকে দিয়েছে। কোথা থেকে? নাউন থেকে। তো চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কি ভুল রয়েছে চলো বুঝে নিই। যদি কোনো সেন্টেন্সের শুরুতে অন অফ দ্য মোস্ট এই কথাটা থাকে, যদি কোনো সেন্টেন্সের শুরুতে অন অফ দ্য মোস্ট এই কথাটা থাকে, তাহলে তারপর আমরা যে নাউনটা ব্যবহার করি সেটা অলওয়েজ প্লুরাল হয়, সেটা অলওয়েজ কি হয়? প্লুরাল। কিন্তু ভার্ব যেটা, সেটা কিন্তু সিঙ্গুলার ভার্বই বসে। ভার্বটা সিঙ্গুলার ভার্ব, কিন্তু নাউনটা প্লুরাল হয়। তো হ্যাবিট যেটা, সেটা আমাদের নাউন ছিল, হ্যাবিটটাকে কি করতে হবে? হ্যাবিটস করতে হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। সিলেক্ট দ্য কারেক্ট কম্পাউন্ড সেন্টেন্স ফর দ্য গিভেন সেন্টেন্স। অর্থাৎ এখানে একটা সেন্টেন্স দিয়েছে, এটার কম্পাউন্ড যেটা হবে সেটা আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো সেন্টেন্স কি দিয়েছে? হি মাস্ট ওয়ার্ক ভেরি হার্ড টু মেক আপ ফর দ্য লস্ট টাইম। চলো অপশনগুলো দেখে নিই। হি মাস্ট ওয়ার্ক ভেরি হার্ড ফর মেকিং আপ ফর দ্য লস্ট টাইম। অপশন বি, হি মাস্ট ওয়ার্ক ভেরি হার্ড অ্যান্ড মেক আপ ফর দ্য লস্ট টাইম। অপশন সি, he must work very hard so as to make up for the lost time. Option D, he must work very hard and made up for the lost time. তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর। কম্পাউন্ড সেন্টেন্স, অপশন এ বি সি ডি। তো কম্পাউন্ড থাকা মানে সেখানে সেন্টেন্সের মিডিলে একটা অ্যান্ড থাকবে, এটা জানি। তাহলে অপশন এ আর সি কে বাদ দিলাম। এবার অ্যান্ডের পর আমরা মেকআপ ব্যবহার করব অথবা মেড আপ ব্যবহার করব। আমাদের মেইন যে সেন্টেন্স সেটা মেকআপ ছিল, তাহলে আমরা মেড আপকে অ্যান্সার করতে পারবো না, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক উত্তর। কত ইজিলি আমরা অ্যান্সারটাকে বের করে নিলাম, তাই না? কোনো কিছু মানে ভাবতে হলো না। এটা এটা যদি মানে তোমাদের ডিটেলস ক্লাস যেগুলো, সেগুলো যদি তোমরা ভালো করে করো, তাহলে এটা 10 সেকেন্ডের মধ্যেই অ্যান্সার করা যায়। চলো নেক্সট। 19, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা, সেটা হলো হেটেরোজেনাস। হেটেরোজেনাস, অপশন এ বি সি ডি। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর। ডিটেলস ক্লাস করতে চাইলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবে অথবা প্লেলিস্টে যাবে, সেখান থেকে ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টে রয়েছে, এখানে গিয়ে সার্চ করবে, পেয়ে যাবে। বা আরেকটা প্লেলিস্ট রয়েছে ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2022। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, HETEROGENEOUS। হেটেরোজেনাস কথার অর্থ হলো ভিন্ন ধর্মী বা বিভিন্ন ধর্মী, অনেক ধর্মের। নেক্সট 20, এই যে আন্ডারলাইন একটা করা রয়েছে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটার মিনিং আমাদেরকে খুঁজতে হবে। কি বলেছে? হি ওয়াজ কট ইন এ হেভি ব্লিজার্ড। তো ব্লিজার্ড কথার অর্থ কি? টেম্পেস্ট, স্নোস্টর্ম উইথ ভেরি স্ট্রং উইন্ডস, ডেঞ্জারাস স্নোফল। অপশন ডি, স্টর্ম ইন দ্য ডেজার্ট। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 20-র জন্য। টেম্পেস্ট কথার অর্থ কি? টেম্পেস্ট কথার অর্থ হলো প্রচণ্ড ঝড়। টেম্পেস্ট কথার অর্থ হলো প্রচণ্ড ঝড়। বাট এখানে আমাদের সঠিক উত্তর যেটা, সেটা হলো অপশন বি, অর্থাৎ এখানে তুষারপাতের ঝড় এবং সেই সঙ্গে প্রচণ্ড হাওয়া দুটোই থাকবে। ব্লিজার্ড মানে তুষারপাতের ঝড় হবে, বরফ পড়বে, সেটার ঝড়, এবং সেই সঙ্গে প্রচণ্ড হাওয়া থাকবে। ডেঞ্জারাস স্নোফল নয়, ঝড় হবে। স্নোফল নয়, ঝড় হওয়া। স্টর্ম ইন দ্য ডেজার্ট নয়। চলো নেক্সট। 21, প্রিপোজিশন থেকে প্রশ্ন। মাই বিজনেস ইজ সাফারিং অ্যাজ উই আর ব্যাডলি ওয়ান্টিং ড্যাশ ফান্ডস অন অ্যাবাউট ইনটু ইন। তো এটা অ্যাকচুয়ালি প্রিপোজিশন নয়, ফ্রেজাল ভার্ব থেকেই প্রশ্ন। তো চলো অ্যান্সার করো। ওয়ান্টের সঙ্গে আমরা কি ফ্রেজাল ভার্ব এখানে ব্যবহার করব? ঘাটতি বোঝাতে, ঘাটতি কথাটা বোঝাতে। আমার বিজনেস যেটা, সেটা সাফার করছে কারণ আমার ফান্ড যেটা, সেটার ঘাটতি আছে। তো ওয়ান্ট ইন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওয়ান্ট ইন কথার অর্থ হলো ঘাটতি। নেক্সট কোয়েশ্চেন 22, ন্যারেশন থেকে প্রশ্ন। হি সেড টু মি হোয়াট টাইম ডাজ দ্য অফিস ক্লোজ। অপশন এ, হি ওয়ান্টেড টু নো হোয়াট টাইম হ্যাড দ্য অফিস ক্লোজড। অপশন বি, হি আস্কড মি হোয়াট টাইম ডিড দ্য অফিস ক্লোজড। অপশন সি, হি আস্কড মি হোয়াট টাইম দ্য অফিস ক্লোজড। অপশন ডি, হি আস্কড মি হোয়াট টাইম দ্য অফিসেস ডিড ক্লোজ। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার 22 এর জন্য। দেখো প্রশ্নবোধক সেড টুর পরিবর্তে আমরা আস্কড ব্যবহার করবো, অর্থাৎ হি আস্কড মি, হি আস্কড মি। কমা কোটেশন তুলে দিয়ে লিঙ্কার, যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে সেটাকেই বসাবো। হট টাইম যেটা, হট টাইম। এবার দেখো কোন টেন্সে রয়েছে। ডাজ থাকা মানে, ডু ডাজ এগুলো থাকা মানে সেগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট।
সেটাকে পাস্ট ইনডিফিনিট করতে হবে। কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিটে আমরা ডিডের ব্যবহার করি প্রশ্নবোধক করার জন্য, বাট যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যাই তখন কিন্তু আমরা প্রশ্নবোধক করি না, তখন কিন্তু আমরা অ্যাসার্টিভ অর্থাৎ বর্ণনামূলক বাক্যে গঠন করে থাকি। কোন বাক্যে? অ্যাসার্টিভ। অর্থাৎ সেখানে সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্মটাই ব্যবহার করতে হয়। তো এখানে মেইন ভার্ব যেটা ছিল সেটা হলো ক্লোজ, ক্লোজের সেকেন্ড ফর্ম যেটা সেটা হলো ক্লোজড। তাহলে অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো হোয়াট টাইম দ্য অফিস, এটাই আমাদের সাবজেক্ট ছিল, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম। এখানে ডিড এর ব্যবহার করা রয়েছে, এটা ভুল। আর ডিড এর সঙ্গে তো ভার্বের 1 নাম্বারই ব্যবহার করি, বাট এখানে 2 নাম্বার ছিল, আর এটা তো ভুল। হোয়াট টাইম দ্য অফিসেস, এখানে দেখো অফিসেস রয়েছে, বাট এখানে প্রশ্নতে ছিল অফিস। নেক্সট কোশ্চেন নাম্বার 23, ইডিয়াম বা ফ্রেজ থেকে প্রশ্ন। কি বলেছে? রোহিত লেফট দ্য অফিস আন্ডার এ ক্লাউড। আন্ডার এ ক্লাউড কথার অর্থ কি? উইথ এ হেভি হার্ট। নেক্সট বলেছে অফ হিজ ওন উইল, ইন ট্রাভেল। অপশন ডি এক্সাইটেডলি। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? তো এখানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ট্রাভেলে থাকা। আন্ডার এ ক্লাউড মানে কোনো সমস্যার মধ্যে থাকা। নেক্সট কোশ্চেন 24, অ্যান্টোনিম বিপরীত শব্দ খুঁজতে হবে গিভেন ওয়ার্ডের। ক্রাভেন, পম্প, কোল্ড, বোল্ড, কোক্স। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? ক্রাভেন কথার অর্থ হলো ভীরু বা নীচ বলতে পারো, ভীরু বা নীচ। তো এক্ষেত্রে যেহেতু অ্যান্টোনিম, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, বোল্ড। বোল্ড মানে সাহসী। পম কথার অর্থ কি? জাঁকজমকপূর্ণ, জাঁকজমক, পম্পাস বা গ্র্যান্ডিয়ার বলতে পারো। কোক্স কথার অর্থ কি? কাউকে স্যাটিসফাইড করা বা স্যাটিসফাই করা বা তুষ্ট করা। নেক্সট, এটাই আজকের ক্লাসের ফাইনাল প্রশ্ন বা লাস্ট কোশ্চেন বলতে পারো। কি বলেছে দেখো, একটা সেন্টেন্স দিয়েছে, একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে। তো ওটা যদি মনে হয় ঠিকঠাক আছে তাহলে অ্যান্সার করবে নো ইমপ্রুভমেন্ট, আর যদি মনে হয় ভুল আছে তাহলে অপশন থেকে সঠিক উত্তরটা করবে। অর্থাৎ সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে প্রশ্ন। হি ইজ ওয়েল নোন ফর হিজ বোথ কাইন্ডনেস অ্যাজ ওয়েল অ্যাজ হিজ আন্ডারস্ট্যান্ডিং। অপশন এ অর, অপশন বি অ্যান্ড, option C some as, option D no improvement. Important question for exam. So your time starts now for question number 25. চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? বোথের সঙ্গে আমরা যে কনজাংশনটা ব্যবহার করি সেটা কি? অ্যান্ড। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করতে হবে, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে। অ্যান্ড আউট অফ 25 কত স্কোর করতে পেরেছো সেটা অবশ্যই জানিও, জানাতে ভুলো না। এটা আমি এক্সপেক্টেড করি তোমাদের কাছ থেকে, অর্থাৎ এক্সপেক্ট করি যে তোমরা কত স্কোর করলে সেটা আমি দেখবো। পুরো ক্লাসটা যখন করায় তো সেটা আমার আশা বা এক্সপেক্ট থাকতেই পারে যে তোমরা কত স্কোর করলে সেটা দেখার। তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবে। সমস্ত রকম ক্লাস লিঙ্ক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। তো কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে, আমাদের গ্রুপে যুক্ত হবে নিজেকে আপডেট রাখার জন্য। অনস এগেইন সবাইকে থ্যাঙ্কস ফর ওয়াচিং। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাস করে ভালো লাগে লাইক শেয়ার তো অবশ্যই করতে হবে। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে রাখবে ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ডে, অর্থাৎ আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড নিজের বেস্ট লেভেল দিয়ে প্রিপারেশনটা নিতে থাকো। কারণ আর কিছুদিনের মধ্যেই তো তোমাদের মেন এক্সাম, তাই না? হয়তো তোমাদের হাতে আর 45 ডেজ রয়েছে, খুব জোর হলে 45টা দিন রয়েছে। যতদূর আমি জানি তোমাদের মে মাসের শেষের দিকে অথবা জুনের মিডিলে তোমাদের এক্সামটা হবে। তো সেক্ষেত্রে নিজের বেস্ট লেভেল দিয়ে পড়তে থাকো আর ক্লাসগুলো দেখতে থাকো। once again thanks for watching, দেখা হচ্ছে নেক্সট ডে। আর যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন হয় কমেন্ট বক্সে কমেন্ট করো, অ্যান্সার করবো আমি তোমাদেরকে, অর্থাৎ রিপ্লাই করব। আর যদি ডিটেলস ক্লাস করতে চাও সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, দুটো প্লেলিস্ট রয়েছে, WEP ইংলিশ ক্লাস 2021 আর একটা রয়েছে WEP ইংলিশ ক্লাস 2022।
এই দুটো ক্লাসের অর্থাৎ প্লেলিস্টের মধ্যেই কিন্তু সমস্ত ক্লাস পেয়ে যাবে। চলো আজকে এই পর্যন্ত, টাটা বাই।